সালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখুন আমরা একটা জায়গায় ঘুরতে আসছি। এটা হলো ওমান মাসকাট মাবেলা। ওকে গাইস, মাবেলা এদিকে মানে খুব সুন্দর একটি জায়গা। আর এই যে দেখুন, ওই দেখুন গাড়িগুলো দেখছেন, ওই যে গাড়িগুলো আমি জুম করে দেখাচ্ছি। এই গাড়িগুলোর মধ্যে মানে প্রত্যেকটা এখানে ডেইলি মানুষ আসে, এখানে বসে। এই দেখুন অভাব নেই গাড়ির, প্রচুর গাড়ি এদিকে। এই দেখুন মানে এখানে ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে এসে খাওয়া দানা করে, মানে এটা একটা পিকনিক সিস্টেমে আর কি। প্রতিদিনই এখানে লোক থাকে, প্রতিদিন। এই জায়গাটা আমাদের সবসময় পানি এদিক থেকে আসে, ওই পাশ থেকে পাহাড়ের পানি সবসময় আসে এই সাইডটাতে। আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। মানে জায়গাগুলো আমাদের ঘুরতে আসলে খুবই ভালো লাগে। এই যে পাথরগুলো দেখুন, মানে খুব সুন্দর লাগে পাথরগুলো, কালো মাইটে কালার, মানে বিভিন্ন ধরনের পাথরগুলো দেখুন। এই জায়গার পাথরগুলো আবার একরকম, মানে কীরকম জানি, মানে এগুলো ওই রকম পাথর না। ওইটা কীরকম একটা, মানে ওই যেমন আগুনে ফুললে যেরকম হয় না, সেম এরকম পাথরগুলো, প্রত্যেকটা পাথর। ওকে, সঙ্গে থাকুন। আমরা নিচে যাচ্ছি, আমরা অনেক উপরে, মানে এই জায়গাটা অনেক উপরে, এদিক থেকে অনেক ডালো। ওই যে আসছে একজন, অনেকটাকে এখান থেকে অনেক ডালো। আর এই যে দেখুন একটা বিমান যাচ্ছে, বিমান। মানে এই জায়গাটা আছে সেম, মানে এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্ট থেকে মানে সোজা ওইদিকে যতগুলো বিমান যায়, প্রত্যেকটা বিমান নেই, মানে এদিকে এদিক থেকে এয়ারপোর্টে যায় আর কি। এই দেখুন, এটা হচ্ছে আপনার ওমান এয়ার, মানে ওমানের সরকারি বিমান যেগুলো, এগুলো আর কি। খুব সুন্দর লাগে বিমানগুলো। ওদের সার্ভিসিংও মানে খুবই সুন্দর, কারণ বাহিরের দেশ বলে কথা, বাহিরের দেশে সার্ভিসিং খুবই সুন্দর। এই যে দেখুন মানে পাহাড়টা বিশাল একটা, মানে বিশাল বড় আর কি পাহাড়টা। আমরা এখন নিচে যাচ্ছি। ওই যে দেখুন আরেকজন ওইদিকে যাচ্ছে, আর ওই যে আরেকজন নিচে আসতেছে। ওকে, মানে আমরা এখানে মোটামুটি সবাই মিনি ব্লগার আর কি। সবাই ছোটোখাটো মানে ব্লগ করে আর কি। কেউ ফেসবুক আসারে, কেউ ইউটিউব আসারে। তারা দুজনে ফেসবুক আসারে, আমি ইউটিউব আসারি আর কি। আর ওই যে দেখুন একটা পাথর, খুবই সুন্দর লাগতেছে পাথরটাই। দেখুন কীভাবে ব্যান্ড হয়ে আছে আর কি, দেখছেন? মানে কীরকম বোঝা যেতে, মানে একটা এই মানে কোনো কিছু একটা মুখের মতো বোঝা যাচ্ছে, তাই না? মানে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা। দেখুন এডিট করতে হলে অনেক। এই যে দেখুন মানে আমরা নিচের দিকে এখনও যাচ্ছি, অনেকটা দূরেই, অনেকটা জায়গায় নিচে। আর আমাদের ওই যে দেখুন ছোটো ব্লগ বানাইতেছে এখানে, ফেসবুকের ব্লগ বানাচ্ছে। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো কারণে যেভাবেই হোক মানে ভাঙ্গে পড়ে আছে আর কি। এগুলো বিশাল বড়, এখানে এমনি বোঝা যাচ্ছে না আর কি, এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা মানে অনেক বড় পাথর এটা। এই সবগুলো পাথর, মানে এগুলো সব যেমন এই যে একটা পাথর এভাবে মানে ভাঙ্গে এভাবেই পড়ে আছে আর কি। হয়তো ভাঙছে বা অটোমেটিক ভাঙছে জানি না, যেভাবেই হোক। ওই যে এখান থেকে মানে এগুলো শুয়ে আছে, এভাবে খাইতে হয়ে আছে আর কি পাথরগুলো। এই যে পাথরগুলো, কারণ এখানে যে মাটি হয়তো কাটছে, আমার মনে হয় মাটি কাটার কারণে এই পাথরগুলো এভাবে সুলুপ মানে খাইতে আছে, শুয়ে আছে। আর এই যে পাথরগুলো ফাটা দিছে আর কি, মানে ফাইটে, এই যে এগুলো ফাটা মানে ফাইটে এভাবে উল্টে উল্টে পড়তেছে আর কি। আর এই যে দেখুন মানে যে বৃষ্টি হয় আর কি, যে বৃষ্টির পানি এদিক দিয়ে এসে এই যে ড্রেনের মতো হয়ে গেছে। মানে এটা প্রত্যেকটা জায়গায় একটা ড্রেনের মতো হয়ে আছে আর কি। মানে এখানে যে বৃষ্টি হয়, কারণ এই দেশে যেখানে নিচু জায়গায়, এখানে প্রচুর পরিমাণে পানি আসে আর কি। ওই দেখুন ওই যে গতকালকের আগেরকাল যে বৃষ্টিগুলো হয়েছে, দেখুন এখনও মানে পানি জমে আছে আর কি, পানিগুলো শুকায় নাই, প্রচুর পানি হয়েছিল কালকেও। এই দেখুন আমরা এখন পর্যন্ত নেমে শেষ করতে পারছি না, কতটুকু ওইখান থেকে আমরা আসছি, ওইখান থেকে এখনও যাচ্ছি আর কি। এই দেখুন এই যে পানি টানি আসছিলো, যে এই যে পানি আসার কারণে দেখুন এই যে পানির স্রোতে এগুলো যে পানির সাথে বাইসে আসছিল। দেখুন মানে এই জায়গাটা কতটুকু, মানে এই সাইডটা দিয়ে পানি আসছিল, প্রচুর পানি আসছিল এখানে। এগুলো পানি মানে মেঘও আসতে সময় লাগে না, আবার পানি শুকাইতেও সময় লাগে না, খুব দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায়, দ্রুত চলে যায় পানি। আর এই দেখুন একটা গুড়ি, আমাদের এখানে গুড্ডি বলে, এক এক জায়গায় গুড়ি বলে, গুড্ডি বলে। এই দেখুন গুড্ডিটা মনে হয় কেউ উড়াইছিল। এই যে দেখুন এটা ইয়ে হয়ে আছে আর কি, দেখছেন পাখির মতো আর কি গুড়িটা। আর এই যে বলছি আমার ছোটো, এই যে আমাদের ছোটো ব্লগ বানাইতেছে, এই দেখুন পানির মধ্যে লাইম মেয়ে ব্লগ বানাইতেছে। এই যে আমাদের ছোটো খুলতেছে, কাটা এটা কুল, সুন্দর করে কুল। এখানে আমাদের ওই আমার এক বোন জামাই,
উনিও একটা ঘুড়ি আনছিল কিন্তু একটা ডান্ডি নাই। এটার মধ্যে দেখতেছি এখানে ডান্ডি আছে, এই যে একটা প্লাস্টিকের ডান্ডি আছে, এই ডান্ডিটা এটা কুল, এই যে এই ডান্ডিটা কাজে লাগাবো আর কি। এগুলো আপনার ইয়ার প্লাস্টিকের কারণে এই দেশে তো আপনার ইয়া হয় না, এই বাঁশ বা বাঁশ পাওয়া যায় না, যেমন আমাদের দেশে বাঁশ আছে, এই দেশে এগুলো বাঁশ পাওয়া যায় না। এই যে দেখুন মানে প্লাস্টিকের এগুলো আর কি। এই যে আরেকটা, এই যে আরেকটা, দুইটা। এরপর সুতাটা দেখি, বর্ষি কিতার সুতা এটা। এই দেখুন সুতা কিসে জানেন, এই যে বর্ষি বা না, বর্ষি সুতা দেখছেন, বর্ষি সুতা এখানে। আচ্ছা থাক থাক থাক, চলেন। আর এই যে দেখুন, এই যে ফানি যে স্রোতগুলো গেছে, দেখুন গাছগুলো কীভাবে শুয়ে আছে। ঠিক আছে, এটা 4 দিন হয়েছিল, বৃহস্পতিবারে আর কি। আর এই যে দেখুন অবস্থা, মানে গাছগুলো এখানে এভাবে আছে। আমরা বৃহস্পতিবারে আসতে চাইছিলাম, অর্ধেক পর থেকে ঘুরে গেছি, কারণ এত বৃষ্টি হচ্ছিল আর কি। এই শুক্রবার একটা ভিডিও আছে, যদি আপনারা ওই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মানে কতটুকু বৃষ্টি আসছিল আর কি, কততে পারি নাই। পরে আমরা আবার রিটার্ন চলে গেছি, আমরা আসতে পারি নাই আর কি। তো ওই শুক্রবারে যে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম বৃষ্টি হয়েছিল আর কি ওমানে। এই যে দেখুন আমাদের ছোট ব্লগ বানাচ্ছে, এই দেখুন পানি, প্রচুর পানি জমে আসছে। এই যে আরেকটা বিমান যাচ্ছে, আমি দেখাচ্ছি দাঁড়ান। এটা ওমান এয়ার, মানে ওমান এয়ার বিমানগুলো খুব বেশি রানিং, খুবই ফাইন লাগে, খুবই সুন্দর লাগে বিমানগুলো, কালারগুলো খুবই সুন্দর লাগে বিমানের। চলে গেছি এখানে প্রচুর, এখান দিয়ে মানে ডেলি এই দিক দিয়ে বিমানগুলো নামে আর কি, যেগুলো দিনে নামা হয়। যে আমি ওই দিনকে বলছিলাম যে পশ্চিম দিক থেকে আর কি যে বিমানগুলো আসে, ওইদিকে গিয়ে নিচে নামে আর কি। এই দেখুন পানি, মানে কি বলবো, এখানে পুকুরের মতোই, ছোটোখাটো পুকুরের মতোই দেখা যাচ্ছে আর কি। মানে পানিগুলো জমে আছে পুকুরের মতো দেখা যাচ্ছে। এই যে দেখুন পানি, এটা বৃহস্পতিবারের বৃষ্টির পানি। ওকে গাইস, এটা হচ্ছে বৃহস্পতিবারের বৃষ্টির পানি। এই দেখুন যে দিক থেকে সব সম্পূর্ণ পানি ওই দিক থেকে এসে, ওই যে উপরের থেকে নামছে, এতে এসে সম্পূর্ণ পানি এদিকে গেছে আর কি। এই দেখুন মানে প্রচুর এখানে বৃষ্টি যদি 1 ঘন্টা হয় তাই মনে হয় এমন বৃষ্টি, এমন পানি হয় মনে হয় যে এটা মানে কয়েক মাস ধরে মানে বৃষ্টি হচ্ছে আর কি। কারণ এই দেশে তো পাথর বালুর দেশ, তো পাথরের দেশ, পানি কোনো জায়গায় ঠাঁই পায় না। কারণ জানুন পাথরে পানি খায় না, তো সম্পূর্ণ পানি ছেড়ে দেয়। আর এই যে জায়গাটা একটু গর্ত, তাই এই জায়গাটা মানে পানিটা জমে আছে দেখছেন, মানে খুবই, কারণ আমরা তো পানি দেখি না এখানে, তো যখন মাঝে মাঝে বৃষ্টি হয় দেখি তখন খুবই ভালো লাগে, দৃশ্যগুলো খুবই ফাইন লাগে আর কি। তো এখানে আজকে ঘুরতে আসছি, বৃহস্পতিবার আসতে পারি নাই, তাই আজকে আসছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এই জায়গাটাতে আসলে মনটা একটু ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, এই যে এই জায়গাটা মনে হচ্ছে একটা পুকুর ঘাটের মতোই আর কি, মনে চাচ্ছে যে গোসল করার জন্য। সাঁতরায় গোসল করি না, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। ঠিক আছে, অনেক দিন ধরে গোসল হয় না, মনে হইতেছে যে এখানে লাইমে গোসল, সাঁতরায় গোসল করার জন্য। সাগরে যাই না, সাগরে একটু ভয় করে, সাগরে গোসলটা আমার কাছে আসলে ভয় করে। আমি একবার মানে 10 বছরের জীবনে একবার নামছিলাম। আমরা 4 জন আছি, এই যে বোন জামাই, আরও ওই যে আরেকজন একটা পাথর উপরে খাড়ায়, এই যে দেখুন একটা পাথর উপরে খাড়ায় থেকে আর দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করে। আর এই যে আরেকটা জিনিস দেখুন, এই যে গাছগুলো দেখতেছেন, এরকম গাছ কখনো হয় না। এই যখন মাঝে মাঝে বৃষ্টি হয় তখন এই গাছগুলো হয়। আর ইদানিং দেখুন মানে যতগুলো আমি অনেক অনেক জায়গায় গেছি, পাহাড়গুলো দেখছি, সব জায়গায় দেখুন এই যে ঘাস মানে এরকম সবুজ হয়ে আছে। এরকম যদি মানে এরকম ডেলি এরকম প্রতি বছর এভাবে বৃষ্টি হয়, তো দেখুন এই দেশে পাথরের দেশ, এই দেশে এরকম সবুজ হয়ে যাবে। দেখছেন সবুজ গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। এখানে আসলে এখানে এই জায়গাটা দেখলে মনে হচ্ছে না যে এটা ওমানের কোনো একটা জায়গা। ওকে গাছ, কারণ যারা ওমান আছে তারা সবাই জানে যে এরকম ঘাস যদি সেখানেই হয় যেখানে তারা ফলায়, মানে গরু ছাগল যারা ফেলে তারা ফলায়, তো তাদের এখানেই শুধু হয় এরকম গাছ, বা খেজুর বাগানে, এছাড়া হয় না। এটা সম্পূর্ণ পাথর, ঠিক আছে, মাটি নেই। আর দেখুন অবস্থা একদম সবুজ হয়ে আছে। মানে এই জায়গাটা দেখলেই মনে হচ্ছে যে একটা
ইয়ার দেশে, মানে ওমানের দেশে না, অন্য কোনো একটা জায়গা। আর এই যে দেখুন আর একটা বিমান, এটা ফাঁকা, এটার ফাঁকেন না, এটা দেখুন ইয়ার মধ্যে, লেজার মধ্যে ফাঁকা আর কি। এটা কোন দেশে জানি না, খুবই সুন্দর লাগতেছে দেখুন। মানে এই জায়গাটা আমাদের বসে থাকলেও মানে ভালো লাগে, অনেক দৃশ্য দেখা যায়। এই দেখুন গাইজ, এই যে গাড়িগুলো দেখতেছেন, গাড়িগুলো এগুলো সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে নিয়ে আসে। ফানিগুলো আসে, এগুলো আমি দেখাচ্ছি, ওই যে একটু সামনে ওই যে এই জায়গাটায়, এগুলো 12 মাসে ফানি আসে। 12 মাসে মানুষ বিকালে এসে এখানে বসে আর কি। ওই দেখুন এইদিকেও মানুষ আছে দেখছেন, ওইদিকেও আসছে, এরকম ফ্যামিলি নিয়ে আসে আর কি। তো আমরাও আসছি এখানে দেখার জন্য। দেখুন খারিজি কমে আসে, কারণ আমরা আসি ঘুরে যাই, তাদের ফ্যামিলি নিয়ে আসে, বউ বাচ্চা নিয়ে আসে, এরকম ভিডিও করা যায় না, আর এত ফ্রিলি ঘোরাও যায় না, এই জন্য আমরা কমই আসি এখানে, প্রবাসীরা কমই আসে। দেখাচ্ছি যে সামনে ফানিটা দেখতে পাচ্ছেন, এই ফানিটা হলো সারা 12 মাসই থাকে এখানে, মানে মানুষ আসে বসে ফুলাফানে গোসল করে। এই দেখুন ফুলাফানে গোসল করতেছে, ফুলাফানে গোসল করে। আর এই যে দেখুন গাছে এই যে পাথর, এখান থেকে ফানি করিয়া, এদিকে দেখুন কোনো ফানি নেই, এইদিকে কোনো ফানি নেই, কিন্তু এই যে দেখুন এদিকে স্রোত হচ্ছে ঠিকই। এই দেখুন এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন কিনা, মাছটা ধরতে, একটা ছোটো মাছ কই গেছে, কই ওই যে ছোটো একটা মাছ, সেম একদম ফুটির মতো, দেখা যাবে না মনে হয়, ছোটো একটা মাছ আছে এই জায়গাটার মধ্যে। আর এই যে দেখুন এই যে ফানি স্রোত আমাদের এখানে যে ছোটো ছোটো মাছ এদিক দিয়ে উঠে আর কি। এই দেখুন একদম ফ্রেশ পানি, আসবো এই যে দেখুন দেখা যায় আইতেছে নাকি, কই ছোটো মাছ এরকম এখানে, মানে ছোটো ছোটো ফুটির মতো মাছ আছে একটা। কারণ এই দেশে যেখানে পানি আছে, ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, মানে একদম মানে কালারটা এরকম, পানির কালার যেরকম মাছের কালার এরকম, শুধু এই যে দৌড় ধরছে, এই যে দেখছেন, এই যে দেখছেন নিয়ে একটা দৌড় দিছে যে, ঠিক আছে, সেম এরকম মানে ফুটির মতো ছোটো ছোটো মাছ আর কি। আর এই যে দেখুন কত ফ্রেশ পানি, মানে কতটুকু ফ্রেশ হয়েছে, এই দেখুন অবস্থা একদম ফ্রেশ পানি। এমনি কিন্তু বোঝা যাইতেছে না যেখানে পানি কিনে, দেখুন লাড়া দিলে বোঝা যাচ্ছেন যে একটা পানি এখানে, খুবই পানি, খুবই ফ্রেশ পানি। এখানে বাচ্চারা আসে খেলায়, ওই যে দেখুন সামনে দেখতেছেন গোসল করতেছে বাচ্চারা, ভিডিও করা জানা সমস্যা। গাড়ি এসেছে, এগুলো গাড়ি এসে 4 হুইল গাড়ি, 4 হুইল গাড়ি যে কোনো দিকে যাইতে পারে আর কি। এই যে জায়গাটা দেখতেছেন, এই যে পানিটা, এই পানিটা এটা এই মানে সবসময় থাকে, এটা পাহাড় থেকে আসে, একদম ফ্রেশ পানি, মানে প্রতিদিনই এই পানিটা আসে, তখন প্রতিদিনই এরা আসে ফ্যামিলি নিয়ে এখানে বসার জন্য। এই যে জায়গায় এই যে পানিটা, যে ওটা বলছি আমি দেখাচ্ছি, একদম ফ্রেশ পানি, এটা একদম ফ্রেশ, মানে একদম নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, আমরা নাইমা দেখাচ্ছি। এই যে দেখুন এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা একদম ফ্রেশ পানি, মানে এখানে ছোটো ছোটো মাছও আছে, আবার একদম ছোটো ছোটো মাছ। এই যে দেখুন মানে একদম ফ্রেশ পানিটা, একদম ফ্রেশ পানি। এখানে প্রচুর মানুষ আসে এখানে এ করার জন্য। এই যে দেখুন পানিটা খুবই সুন্দর, মানে একদম কি বলবো আর কি, দেখা যাচ্ছে পানির স্রোতটা, মানে কতটুকু স্রোত দেখেন, প্রচুর স্রোত এখানে। এই অবস্থা মানে ডেইলি পানি এখানে, সারা বছর এরকম পাহাড় থেকে পানি আসে আর কি। এদিকে পাহাড় থেকে পানি আসে, ওই দেখুন গাড়ি অভাব নেই, আজকে শুক্রবার তো তাই গাড়ি বেশি, শুক্রবার ছাড়া এমনি খুব কমই আসে পানি। দেখছেন অবস্থা, প্রচুর পানি। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।